না না। করে আবার ওটা তখন দিয়ে দিস। রেকর্ডে যাতে কোনো সাউন্ড না থাকে, শুধু তোর ভয়েস থাকলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিং স্টার্ট করে দিছি, আমি একটু বলি। হ্যাঁ, দেখ, দেখতে মনে হয় পাচ্ছিস তোরা এখন। আমাদের এই আরএমএস গ্যাস ফিল্ড থেকে আমরা গ্যাস পাই। গ্যাস পাওয়ার পরে গ্যাসটা ওরা নিজেদের একটা ফিল্টার করে। ফিল্টার করার পরে আমরা যখন গ্যাস পাই, গ্যাস পাওয়ার পরে আমরা আবার ফিল্টার করি। ফিল্টার করার পরে এই জায়গায় আমাদের চাপ অনেক কম থাকে, আমাদের রেকর্ডেড বা আমাদের রিকোয়ার্ড চাপের চেয়ে অনেক কম থাকে। ওই চাপটা আমরা আবার কি করি, বাড়ানোর জন্যে ফিল্টারিং ইউনিট থেকে আমরা নিয়ে যাই বুস্টার ইউনিটে। কি ইউনিটে? বুস্টার ইউনিটে। বুস্টার ইউনিটে নিয়ে যেয়ে আমরা কি করি, আমাদের গ্যাসের চাপটা বাড়াই। এই জায়গায় থাকে সাধারণত ওই যে 155 থেকে 160 পিএসআই এর মতো থাকে। ওই চাপটাকে আমরা বাড়াই, এখান থেকে বের করে আমরা প্রায় 21.9 বার, 21.9 বার বা 22 বার করি। 22 বার আমরা এটা করি। 22 বার করার পরে এইটাকে আমরা তখন কি করি, এইটাকে আমরা নিয়ে যাই আমাদের কম্বাসন ইউনিটের ওই দিকে, আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে আমরা নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে আমরা ওই জায়গায় আবার ফিল্টারিং করি। আবার কি করি, ফিল্টারিং করি। আবার কি করি, ফিল্টারিং করার পরে ওই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা আবার ফিল্টারিং করি। ফিল্টারিং করে এই জিনিসটাকে আমরা, এই যে কম্বাসন ইউনিট আছে দুইটা, কম্বাসন ইউনিটে আমরা কি করি, পৌঁছাই দিই। কম্বাসন ইউনিটে দুইটা আমরা পৌঁছাই দিই। এখন কম্বাসন ইউনিটে যখন যাই, তখন এই একই দিকে আমাদের আবার এই এয়ার ফিল্টার আছে একটা, এই সবুজ কালারের এই এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার কি করে, এয়ার আমাদের এখান থেকে এয়ার নেয়। এয়ার নেওয়ার পরে এই জায়গায় ফিল্টার করে একটা কোয়াগুলেশন ইউনিট, একটা দেখা গেল প্রি ফিল্টার আর একটা ফাইন টিউন ফিল্টার। এই ফিল্টার, তিন ধরনের ফিল্টার থেকে ফিল্টারেশন করে আমরা কম্প্রেসার ইউনিটে নিয়ে যাই। কম্প্রেসার ইউনিটে নিয়ে যেয়ে এই এর ভিতর দিয়ে আমরা এই কম্বাসন ইউনিটে এয়ারটাকে পাস করি। এই এয়ারটা আমাদের সাধারণত 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকে, ওইখান থেকে আমরা আবার নিয়ে আসি। নিয়ে এসে এখানে আমরা সাধারণত তৈরি করি, দেখা গেল যে দেখা গেল 11 এটিএম বা 10 এটিএম, 10.5 এটিএমে আমরা নিয়ে যাই। এটা 10.5 এটিএমের দিকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে এটা আমরা কম্বাসন ইউনিটের এখানে পাঠাই। এখন কম্বাসন ইউনিটের এই জায়গায় পাঠানোর আগে এয়ারটা আসে কীভাবে, এয়ারটা আসে আসলে কি, এই জায়গায় কম্প্রেসার করি। এই যে কম্প্রেসারের ফলে এই জায়গায় এই দিকটাই আমাদের তৈরি হয় হাই প্রেশার, আর এই দিকে থাকে লো প্রেশার। আমরা জানি লো প্রেশার, এখানে তো লো প্রেশার, এই দিকে এক্সট্রা কোনো এয়ার ঢোকার কোনো সম্ভাবনা নাই। এখন এনভায়রনমেন্টের 1 এটিএম প্রেশার, এখানে লো প্রেশার তৈরি হয়ে যায়। এই এনভায়রনমেন্টের এয়ারটাই আমরা ডিফিউশন প্রক্রিয়ায় আমরা এখানে পাই। এখন পাওয়ার পরে এই জিনিসটা আমাদের এই দিকে আসে। আসার পরে কম্বাসন ইউনিটে গেল। কম্বাসন ইউনিটে যাওয়ার পরে ফুয়েলটা বার্ন হয়। ফুয়েলটা বার্ন হওয়ার ফলে ফ্লু গ্যাস উৎপন্ন হয়। ফ্লু গ্যাস উৎপন্ন হওয়ার পরে আমাদের এই দিকে এই জিনিসটা আমাদের আসে টারবাইনে। টারবাইনটা ঘোরাই। টারবাইনটা কী করে, ঘোরাই। এই টারবাইনে কয়টা স্টেপ একজন একটু বল। টারবাইনে আমাদের এখানে থাকে মনে হয় চারটা, চারটা স্টেপ বা চারটে, চারটা। আর এখানে কম্প্রেসারে থাকে আমাদের কয়টা, 16টা। এই 16টা আর চারটা, টোটাল এখানে 20টা স্টেপ। এই এই দিকে আবার আমাদের একটা টোটাল জিনিসটা একটা শ্যাফটের মাধ্যমে সংযোগ করা। এই যে জি লেখা জেনারেটর, এই সব কিছুই একসাথে ঘুরে। একসাথে ঘোরার ফলে এইদিকে আমরা একটু দেখি যে টারবাইন এখানে ঘুরলো। টারবাইন ঘোরার ফলে এই শ্যাফটটা ঘুরে, এই শ্যাফটটা ঘোরার ফলে এই জায়গায় কম্প্রেসারটা কাজ করে, আবার পিছনে জেনারেটরটাও ঘুরে। জেনারেটরটা ঘুরে এই জায়গায় প্রায় আমাদের 15.7 কিলো ভোল্ট আমাদের এখানে জেনারেট হয়। জেনারেট হওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই যে এখানে সুইচিং ইউনিট আছে বা এখানে ডিসিবি বোর্ড আছে, এটা ট্রিপ করে দেয় এখানে লাইন কোনো সমস্যা হইলে। এরপরে এটা আমাদের যায় স্টেপ আপ ট্রান্সফরমারে। স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে এই যায় স্টেপ আপ হয়। আর এই জায়গায় আমাদের সিঙ্ক্রোনাইজার আছে, এটা আমাদের 230 কেভি বাস বারের সাথে সিঙ্ক করে ফ্রিকোয়েন্সি, তারপরে আমাদের ভোল্টেজের আরএমএস ভ্যালু এগুলো সিঙ্ক করে এই 22 বারে, এই 230 কেভি বাস বারে আমাদের কি করে, জিনিসটা কানেক্টেড করে দেয়। আর এই আশেপাশে আমরা কিছু অক্সিলারি ট্রান্সফরমার দেখতেছি। এই অক্সিলারিগুলো আমাদের কি কাজ করে, অক্সিলারি আমাদের নিজেদের কারেন্ট প্রয়োজন হয়, ওই কারেন্টগুলো আমরা ওখান থেকে নিই। আবার জেনারেটরে আমরা একটা ডিসি ইনপুট দিই, ওইটা ওখান থেকে আসে। হ্যাঁ, এইদিকে আমরা আবার দেখছি যে আমাদের রেকটিফিকেশনের জন্য কিছু কারেন্ট লাগে, ওই যা ওখান থেকে নিই আমরা। নেওয়ার ফলে এইটা আমাদের গেল গ্যাস টারবাইনের ইউনিটটুকু শেষ। গ্যাস টারবাইনের ইউনিটটুকুর পরে এই জায়গায় আমাদের এখানে আরেকটা অংশ আছে। এই জায়গায় একটা অংশ আছে, এই জায়গায় আমাদের যখন ফুল গ্যাসটা বের হয় তখন ওর হিট থাকে প্রায় 550 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন হিট থাকে এবং এইটা কিন্তু অনেক প্রেশারে থাকে।
প্রেসারে থাকে, আবার হিট থাকে। এইটা কিন্তু অনেক হাই স্পিডে থাকে। টেসার যাই থাকুক আমাদের কিন্তু অনেক হাই স্পিডে থাকে। স্পিডটাকে কমাই আমরা এখানে, স্পিডটাকে এই ইউনিটটায় আমরা স্পিড কমাই। আর স্পিড কমানোর ফলে আমাদের আবার চাপ বেড়ে যায়। এই জায়গায় বার্নউলি ল বা বার্নউলিস ইকুয়েশন এইভাবে এটা কাজ করে, এইটা কাজ করে এখানে। এইবার যেহেতু আমাদের স্পিডটা কমে গেল আর চাপটা বেড়ে গেল, এই কারণে এইখানে এই জায়গা দিয়ে যাবে। এখন সামহাও আমরা মনে করো যে আমাদের ইউনিটটা চালাবো না, আমাদের স্টিম টারবাইনটা চালাবো না। স্টিম টারবাইনটা না চালাইলে আমরা কি করব, আমাদের ফ্লু গ্যাসটাকে তো এনভায়রনমেন্টে ছেড়ে দিতে হবে। তখন এই জায়গায় এইটা আছে ড্যাম্পারের গেটটা সবসময় এখানে ক্লোজ থাকে। এই ক্লোজটাকে আমরা এই দিকে নিয়ে এসে ওপেন করে দিই। ওপেন করে দিলে এই গ্যাসটা এই জায়গা থেকে আসে, এই দিক দিয়ে এনভায়রনমেন্টে চলে যায়। এখন যদি আমরা এই জায়গা থেকে এনভায়রনমেন্টে না দিতে চাই, এইটাকে আমরা ক্লোজ করে রাখবো, তাহলে গ্যাসটা আমাদের কোন দিকে যাবে, এই দিকে ফ্লো হবে। কোন দিকে ফ্লো হবে, এই দিকে ফ্লো হবে। এখন গ্যাসটা তো আমাদের এই দিকে ফ্লো হয়, এইটাও একটা স্ট্যাক, এইটাও একটা স্ট্যাক। এই জায়গায় এই দুইটার কাজ হলো গ্যাসটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দেওয়া। এখন এই জায়গায় তো আমি ক্লোজ করে রাখছি জিনিসটা, এনভায়রনমেন্টে যাইতে পারলো না। এনভায়রনমেন্টে যাইতে না পারার কারণে ও এই দিকে ফ্লো হইলো। এই জায়গায় এই যে ডিফিউজারের এইখান থেকে ফ্লো হইলো, গ্যাসের স্পিড কমলো, তারপরে আমাদের প্রেশার বাড়ার পরে এই দিকে আসলো। এখন এই দিকে আস্তে আস্তে একদম শেষের দিকে যাইতে ওই সেম টেম্পারেচার তো থাকবে না, টেম্পারেচার আস্তে আস্তে ডিক্রিজ হবে। ডিক্রিজ হইতে হইতে লাস্টে যে জিনিসটা আমরা পাই, এইটাকে আমরা বলছি ইকোনোমাইজার। লাস্টে এই জায়গাটাকে আমরা বলছি ইকোনোমাইজার। এখন আমরা এই যে দুইটা ড্রাম দেখতে পাচ্ছি, একটা হলো লো প্রেশার ড্রাম আর একটা হলো হাই প্রেশার ড্রাম। যেটা বড় ড্রাম ওইটা হলো লো প্রেশার ড্রাম, আর যেটা ছোটো ড্রাম ওইটা হাই প্রেশার ড্রাম। এখন এই ড্রামের ভিতরে আমরা পানি প্রবেশ করাই, পানিটাই আমাদের আলটিমেটলি কি হবে, স্টিমে কনভার্ট হবে। এখন পানি আমাদের কি হলো, এই যে এইখান থেকে আমাদের পানি আসলো, এইখানে পানিটা রিজার্ভ হয়ে এই দিকে গেল। আবার এখানে আমাদের জিনিসটা কি, এইগুলো তো কুল টুল হয়ে এই জায়গায় আবার আমরা যাবে আমাদের পানিটা, এইগুলো কুল করে। এই কুল টুল করার পরে এই জিনিসটা আমাদের এই দিক থেকে যাবে। এখন পানিটা যখন এই দিক দিয়ে আমরা ইকোনোমাইজারের ভিতর দিয়ে প্রবেশ করাবো, তখন এটা প্রিহিট হয় মানে হালকা একটু গরম হওয়ার পরে আমাদের লো প্রেশার ড্রামের ভিতরে এটা প্রবেশ করার পরে এই পানিটা, এটা কিন্তু পানি প্রবেশ করে আমাদের এই যে আমাদের এখানে প্রবেশ করলো। এইটাকে আমরা বলি HRSG, মানে হিট রিকভারি স্টিম জেনারেটর। HRSG, হিট রিকভারি স্টিম জেনারেটর। হিটটাকে রিকভার করে আমরা স্টিম তৈরি করি। এখন এই যে পানিটা এখানে প্রবেশ করলো, পানিটা এখান থেকে পানি যেহেতু এখন কিছু পানি তো স্টিম তৈরি হয়ে এখানে গেল। এখন এই জায়গায় যখন থাকে, এই জায়গায় স্টিম আর ওয়াটার পার্টিকেল বা ওয়াটার ড্রপলেটস মিক্স আকারে থাকে। এখানে কিছু ওয়াটার ড্রপলেটস থাকতে পারে। এই ওয়াটার ড্রপলেটসটাকে মিনিমাইজ করার জন্য এইটাকে আমরা আবার অতিরিক্ত হিটের দিকে এই দিকে নিয়ে আসি। এই জায়গাটা সুপার হিট হওয়ার ফলে এই জায়গায় আর কোনো ওয়াটার পার্টিকেল থাকে না, একদম ফুল স্টিম থাকে। এইটা আমরা স্টিম টারবাইনের হাই প্রেশার অংশে পাঠাই দিই। এখন এই জায়গায় আমরা আরেকটা জিনিস আবার দেখি, এই দিকে যত যাই তত আমাদের টেম্পারেচার ইনক্রিজ, আর এই দিকে গেলে টেম্পারেচার ডিক্রিজ। এখন এই একই সেমই কাহিনী আমাদের ঘটে। এই জায়গা থেকে হাই প্রেশারের ওয়াটার এই জায়গা থেকে যায়, এখান থেকে প্রিহিট হয়ে এই যে এখানে প্রবেশ করার পরে এই যে এখানে ইভেপোরেটরের ভিতর দিয়ে ঢুকে এইখানে স্টিম তৈরি হয়েছে, যেখানে এর সাথে কিছু ওয়াটার ড্রপলেট ছিল। পরে এইটা আবার সুপারহিট করার জন্য আমরা আবার ঢুকাই এটা সুপারহিট করে এটাকে আমরা আবার পাঠাই দিই কোথায়, স্টিম জেনারেটরে। আর এইটা অক্সিলারি একটা দেখতে পাচ্ছি, কখনো যদি আমাদের স্টিমের ফ্লোর যদি কম থাকে, এইটাই এখান থেকে আমরা আবার রিভার্সে নিয়ে এইটাকে আবার ইনপুটে দিই, এই ফিডব্যাকের মতো। এখন স্টিম টারবাইনের দুইটা পার্ট, এইখানে আছে আমাদের 14টা পার্ট। এটা হলো হাই প্রেশারের, আর বাকি 6টা এটা হলো লো প্রেশারের। এর সাথে আমাদের কানেক্টর আছে জেনারেটর আমরা জানি এখানে ওই অক্সিলারি ডিসি দেওয়া লাগে। তারপরে এই জায়গায় এখানে জিসিবি দেওয়া আছে, এখান থেকে সিনক্রোনাইজ করে বা সামথিং এখান থেকে ট্রিপ করে দেয় যদি কোনো ঝামেলা হয়। এইখানে জেনারেট করার পর স্টেপ আপ ট্রান্সফরমার দিয়ে আমরা এখানে স্টেপ আপ করি। এখানে সাধারণত আমরা 10.5 কিলোভোল্ট পাই, ওইটাকে আমরা আবার 230 কেভিতে আমরা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করার পরে এই যে HVCB এইখান থেকে আমরা এইটাকে কি করি, সিনক্রোনাইজের করার পরে এইটাকে
আমরা 230 কেবি বাসবারে কানেক্টেড করে দিই। আর এইদিকে আমাদের বেশ কিছু অক্সিলারি আছে, এখান থেকে আমরা এখান থেকে নিই যে কোনটার জন্য কী কাজ, এখানে একটু দেখা আছে। আমাদের নিজস্ব প্রয়োজনে ডিসি কারেন্টের জন্য এগুলো দেওয়া লাগে। তারপরে এখান থেকে ওই যে আমাদের রেকটিফিকেশন ইউনিট এখানে আছে এইগুলা। এখন এই জায়গা থেকে যে আমাদের এগুলো আসলো স্টিমগুলা, এই স্টিমগুলা আমরা যদি বারবার স্টিম বের করে দিই বাতাসে, তাহলে তো আমাদের অনেক পরিমাণে পানি লাগবে, বারবার পানি ইনপুট দিতে হবে। এটা পরিবেশেরও ক্ষতি, আমাদের অপচয়ও হবে অনেক। অত পানি আমরা কোথায় পাবো? এখন এই স্টিমটা আবার আসে, স্টিমটা এসে এই জায়গাটাই কনডেন্সারের ভিতরে ঠান্ডা হয়। এই ঠান্ডাটা আমরা আবার করি কী করে? এই ঠান্ডাটা করি আমরা ইনভায়রনমেন্টাল হলো ওয়াটার দিয়ে। এখানে এই যে বড় বড় 6টা ফ্যান আছে, মোটর টোটর আছে, এইগুলা রেগুলেট করে। আবার এই জায়গায় বড় বড় ফ্যান লাগানো আছে। এই জায়গায় কী করি, এই যা ইভাপোরেট হওয়ার ফলে লেটেন্ট হিটটা এখান থেকে নেয় এবং ওই সারফেসটা ঠান্ডা করে, ইনভায়রনমেন্টের পানি ঠান্ডা করে। ক্লোজ সাইকেল, তারপরে এই যে এইগুলো ক্লোজ সাইকেলের মাধ্যমে এখানে হয়। তারপরে এই জায়গায় ওপেন সাইকেল চলে, এইটা আমরা বুঝি সবই। তারপরে এই যে এখান থেকে আরও আসছে হট ওয়েল, এই গরম পানিগুলো এখান থেকে আবার করে এই জায়গায় যে জমা হয় এই পানিগুলাই আবার এখান থেকে ইনপুট যায়, মানে এইগুলাই আবার আমরা এখান থেকে এক্সট্রা পানির সাথে এইগুলো আমরা দিয়ে দিই যাতে আমাদের লসটা কম হয়। এই গেল। আর এই জিনিসটা আমাদের তেলেও চলতে পারে, হাই স্পিড ডিজেলের মাধ্যমে। HSD আমাদের এইগুলো বড় বড় ট্যাঙ্কগুলো আমরা এখানে কী করি, জমা রাখি প্রায় 2.5 কোটি লিটার আমরা জমা রাখতে পারি। আর এই ছোটো এইগুলা আমাদের সাধারণত প্রতিদিন 11 লাখ লিটার লাগে। 3 দিনের ডিজেল এখানে মজুদ আছে। এইখান থেকে এই ডিজেলটাকে আমরা আবার এই পাম্পের মাধ্যমে পাঠাই দিই। এই জিনিসটা ডুয়েল মোডে অপারেট করতে পারে, ডুয়েল ফুয়েল টেকনোলজি। এই জায়গায় গ্যাস না চালাইলে আমরা এখানে কমান্ড দিলেই তেল যাবে এবং ওই জায়গা থেকে গ্যাসের বদলে তেলটা আমাদের এখানে কাজ হবে। আর 230 কেভির সাথে এই জায়গায় আমাদের আরেকটা সিঙ্ক্রোনাইজার আছে, এটা সিঙ্ক করে আমাদের ন্যাশনাল গ্রিডে এটা পৌঁছায় দেয়। এই পর্যন্ত হওয়ার পরে আর কারোর কোনো কোশ্চেন আছে? সবাই শুনছিস?